এই যে আপনাদের বাড়ি কোনটা? আমরা হ্যাঁ, আপনারা ছাড়া তো এখানে আর কেউ নাই। আছে তো, আছে, কে আছে? ওই যে ওদিকে ভূত, পেতনি, পরি, কাউয়া, কাক। আপনারা দেখেন নাই? দেখছি সো পরি। কি সমস্যা? না, কোনো সমস্যা নাই তো। হঠাৎ করে মনে হয় তেল শেষ হয়ে গেছে। তেল তো শেষ হবেই, বয়স তো আর কম হয় নাই। না, নতুন কিনছি তো, ওই 6 বছর 7 মাস। আমার মনে হয় বাইকের কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনার মধ্যে চাচা। চাচা, ভালো মস্করা। আপনি আমাকে, তুমি আমাকে চাচা ডাকলা কেন? সময় মতো বিয়ে হলে তো এতদিনে আপনি দাদা হয়ে যেতেন। আর তাছাড়া আপনি তো আমার আব্বাকে ভাই ডাকেন, তো সেই হিসেবে আপনি তো আমার চাচাই হলেন, তাই না? আমাকে চাচা ডাকবা না, আমাকে ভাই ডাকবা, ভাই, গফুর ভাই। আপনি মানে তুমি চাইলে আমাকে নাম ধরেও ডাকতে পারো, তোমার জন্য এটা ডিসকাউন্ট। আমার জন্য ডিসকাউন্ট কেন? তুমি তো স্পেশাল মানুষ, স্পেশাল মানুষের জন্য স্পেশাল ডিসকাউন্ট। পাখি ভাই, পাখি ভাই, ও পাখি ভাই, বাইরে আসো, আমি গফুর। ঘটনা কি? ঘটনা তো খুবই সামান্য। আমার একটা মেয়ের খুব পছন্দ হয়েছে। শোনো, তোমার আমি একটা কথা বলি। হ্যাঁ। তোমার ওকালতি আমি আর করতে পারবো না, তুমি এখন যাও যাও। আরে তুমি এটা কি বলতেছো? তুমি যাও বললেই কি আমি যাবো নাকি? আমি তো যাবো না। শোনো, জমি জমা আর বিয়ের ব্যাপারে ইনভেস্ট করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুইটাই আগে পছন্দ হইতে হইব, মনে ধরতে হইব। একটা মেয়ের আমার খুব মনে ধরছে। মেয়েটাকে? মেয়েটা ওই যে বাজারের পাশে যে সমিলটা আছে না, সমিলের যে মালিক হাসেম মিয়া, তার মেয়ে। তুমি তো আমার সাথে মস্করা করো। একদমই না। হাশেম মিয়ার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবে, তুমি এটা ভাবলা কেমনে? শোনো, আর এই প্রস্তাব নিয়ে আমি যাইতে পারবো না। উনি রাগী মানুষ, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাই দিতে পারে। এটার বাবদ আমি 20,000 টাকা বাজেট রাখছিলাম। ঠিক আছে, তাহলে দেখি কি করা যায়। এখন সিদ্ধান্ত তোমারও। কত? 20,000 দাও। এই যে এখানে 5,000 দিতেছি অ্যাডভান্স হিসাবে, বাকিটা কাজ শেষ হলে। পাখি ভাই, সারা জীবন শুধু মানুষের কাছ থেকে নিলাম, এই প্রথম কিন্তু তোমারে দিতেছি। যদি কাজ ঠিক মতো না হয় তাহলে কিন্তু খবর আছে। কি এবার হাসেম মিয়ারা কমো না? দেখি
চেষ্টা শুরু করি। ঠিক আছে, চেষ্টা করো। গেলাম। হ্যাঁ, হাসেম মিয়া, রাগ কমাও। আরে শালার, বিয়ার পরে বাইকটা বদলাইলো মো। মাছে কি আদার খায় না খায় না? কি ঘটক, কিছু কইবা নাকি? চা নাও, চা নাও। নাও না, তুমি নাও। শোনেন, ঘুষ কে না খায়? সৎ মানুষ যখন গরিব হয়ে যায় তার কিন্তু সম্মান থাকে না। দুনিয়াটা হচ্ছে টাকার খেলা। আপনি সত্য করে বলেন তো, এই যে ব্যবসা বাণিজ্য করতেছেন তার মধ্যে কোনো ভেজাল নাই? না, সব কিছুর একটা লিমিট আছে। গফুর একটু বেশি পরিমাণ ঘুষ খায়। গফুর আমারে বলছে সে যদি শিউলের বিয়ে করতে পারে তাইলে ঘুষ খাওয়া কমায় দিবে। আর ওই গফুরে বইলা আমি আপনার আর ভাবির উমরা হজের ব্যবস্থা করে দেব। কি ভাবতেছেন? হ্যাঁ, তো ভাবা ভাবি তো কিছু নাই, আপনি রাজি হয়ে যান, আপনার জন্য ভালো হবে। না মানে বিষয়টা হলো যে আমি একটু মেয়ে আর মেয়ের মায়ের সাথে কথা বলি। কথা বলে আপনার কি জানে? বলেন, যত ইচ্ছা কথা বলেন, কোনো সমস্যা নাই। তবে গফুর কিন্তু খুব ভালো ছেলে, নম্র, ভদ্র, শান্ত ছেলে, মিষ্টভাষী। আপনি রাজি হয়ে যান। আমি যাই। জি, আমি তাহলে যাই। জি জি। আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। আমার জন্য অপেক্ষা করতেছিল না? আপনি কোন খ্যাতের মূলা? আপনি নাকি আমাকে বিয়ে করতে চান? শিলি, সত্যি বলতে কি, তোমার আমার খুব পছন্দ। পাত্র হিসাবে কিন্তু আমি মোটেও খারাপ না। আমার মতো যোগ্য পাত্র হারালে কাঁদতে কিন্তু আড়ালে। আপনার মতো বুইরা পাত্র বিয়ে করার জন্য আমি বসে আছি, তাই না? শিলি, বয়স কিন্তু আমার খুব একটা বেশি না। সরকারি চাকরি করি তো, এই জন্যই মনে করো যে একটা ভাব নেওয়া থাকি। ভাব না নিলে লোকজন ইজ্জত দেয় না। আপনার মতো ঘুষখোরকে আবার মানুষ ইজ্জত দেয়? আসলে ইজ্জত হলো টাকার খেলা। সমাজ যাদের ইজ্জত দেয় তারা একটু দুষ্ট প্রকৃতির হলেও কিন্তু কোনো সমস্যা নাই। টাকায় কি না হয়, টাকায় সব হয়। টাকা যদি সব কিছু হয় তাহলে আপনি এক কাজ করেন, আপনি টাকা দিয়ে একটা বউ কিনে নিয়ে আসেন। কারণ টাকা দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না। আপনার মতো ঘুষখোর সেগুন কাঠকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। আপনি যদি আজকের পর থেকে আমার আব্বারে ফুসলানোর চেষ্টা করেন, লোভ দেখানোর চেষ্টা করেন, আমি আপনার ইজ্জত গাছের মধ্যে বাইন্ধা ঝুলায় রাখবো। শিলি, বুঝতে পারছি তুমি আমার উপরে খুব বিরক্ত, অনেক রাগ করে আছো। কিন্তু আমার রাগ তুমি গাছের উপরে ঝাড়তেছো কে? আরে গাছেরও তো প্রাণ আছে। এটা কিন্তু আমার কথা না, এই কথাটা বলেছেন স্যার জগদীশচন্দ্র বসু। বাহ, আপনার খুব জ্ঞান। আপনি এক কাজ করেন, আপনার মতো জ্ঞানী একজনকে বিয়ে করেন। আমার আপনার মতো জ্ঞান নাই। আপনি আমার বাসায় আর কোনোদিন বিয়ের প্রস্তাব পাঠাবেন না, কারণ আপনাকে আমার পছন্দ না। আর যদি কোনোদিন আমার পিছু পিছু ঘুরছেন তাহলে খবর আছে কিন্তু বলতে।
পিছু পিছু তো ঘুরতে চাই না, পাশাপাশি হাঁটতে চাই।